স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে যে প্রশ্নোত্তর এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা পঞ্চম সেমিস্টার মাইনরের প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে 3টে 5 নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া আছে, এগুলো ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে শুনবে কিন্তু। দেখো প্রশ্ন, কবি প্রায়শ্চিত্ত কবিতায় ভণ্ড ধর্মাচার ও প্রকৃত ধর্মাবধের পার্থক্য আলোচনা করো। না, কবিতায় কবি ভণ্ড ধর্মাচারের কড়া সমালোচনা করেছেন। তিনি দেখিয়েছেন ভণ্ড ভক্তরা নিয়মিত গির্জায় যায়, তারা দেবতার কাছে চাটুবাক্য বলে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তাদের ভক্তি কেবল মুখের বুলি, অন্তরে নেই পবিত্রতা। তারা কৃপণ, দান করতে চায় না, শত শত দড়ি দিয়ে থলি শক্ত করে বাঁধে, সমাজে সাহায্য না করে কেবল নিজের ধন জমায়। কবি বলেছেন, এ ভক্তি আসলে দেবতার অপমান, কারণ সত্যিকারের ধর্ম মানে মানব সেবা। কবি বিশ্বাস করেন প্রকৃত ধর্মে ত্যাগ আছে, মানবিকতা আছে। ভণ্ড ভক্তরা কেবল মন্ত্র পড়েই মুক্তি চায়, কিন্তু কবি বলেছেন প্রায়শ্চিত্ত মানে অন্তরে শুদ্ধি, প্রার্থনা নয়, কাজে প্রমাণ দিতে হবে। ভণ্ডাচার সমাজে শান্তি আনে না, বরং তা অন্যায়কে ঢেকে রাখে। কবি তাই বলেছেন, দেবতা মিথ্যা প্রার্থনা গ্রহণ করবেন না। সত্যিকারের ধর্ম হলো ন্যায়, এ ধর্ম মানুষকে ভণ্ডামি থেকে মুক্ত করে। কবি বিশ্বাস করেন সমাজের মুক্তি কেবল প্রকৃত ধর্মেই সম্ভব। এই ধর্ম ভালোবাসা ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। ভণ্ড ধর্মাচার কেবল দুর্বলদের বিভ্রান্ত করে। তারা ভাবে প্রার্থনা করলে শান্তি আসবে, কিন্তু কবি বলেন শান্তি দুর্বল নয়, হবে শক্তিশালী। এই শক্তিশালী শান্তি আসে সত্যিকারের ধর্ম থেকে। প্রকৃত ধর্ম সমাজকে আলোকিত করে। তাই কবির দৃষ্টিতে প্রকৃত ধর্মই হলো মুক্তির পথ। ভণ্ড আর ধর্মাচার হলো পাপের সঙ্গী, এটি মানুষের মনকে অন্ধ করে রাখে। কবি এভাবে ভণ্ড ধর্ম প্রকৃত ধর্মের ফারাক তুলে ধরেছেন। ফলে কবিতাটি আজও ধর্মভিত্তিক ভণ্ডামির বিরুদ্ধে এক প্রতিবাদের দলিল। এটি আমাদের শেখায় প্রকৃত ধর্ম হলো মানবিকতার ধর্ম। পরবর্তী প্রশ্ন দেখো, প্রায়শ্চিত্ত কবিতায় ধ্বংস ও সৃষ্টির সম্পর্ক আলোচনা করো। প্রশ্নমান 5, প্রায়শ্চিত্ত কবিতায় ধ্বংস ও সৃষ্টি একে অপরের পরিপূরক হয়ে এসেছে। কবি দেখিয়েছেন সমাজে জমে থাকা অন্যায়, পাপ, লোভ ও ভণ্ডামি এতটাই প্রবল যে তা দূর না হলে নতুন কিছু আসবে না। তাই ধ্বংস এখানে প্রয়োজনীয়। ধ্বংস মানে নিছক ধ্বংস নয়, বরং এটি শুদ্ধি। ভূমিকম্পে অগ্নিকণা ও কালনাগিনীর প্রতীক দিয়ে কবি দেখিয়েছেন ধ্বংসের ভয়াবহতা। শোষক শ্রেণীর ভাণ্ডার ভেঙে গেলে তবেই আসবে মুক্তি। কবি বলেছেন ভয় পেয়ে লাভ নেই, ধ্বংসকে জয় করতেই হবে। ধ্বংসই প্রায়শ্চিত্ত, যা পাপকে ভস্মে পরিণত করবে। এরপরেই জন্ম নেবে নতুন সৃষ্টি। কবিতায় ধ্বংসকে যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে। যজ্ঞের আগুন যেমন অশুদ্ধি পুড়িয়ে ফেলে, তেমনি সমাজের লোভ অন্যায়কেও ধ্বংস করবে। এই ধ্বংসের মধ্যে দিয়ে শান্তির জন্ম হবে। কবি শান্তি দুর্বল নয়, বরং বীর্যমান। এ শান্তি মানুষের হৃদয় ও সমাজকে নতুন আলো দেবে। ধ্বংস ছাড়া নতুন সৃষ্টি সম্ভব নয়। কবি এ সত্যকে রূপক ও প্রতীকের মাধ্যমে স্পষ্ট করেছেন। তাই প্রায়শ্চিত্ত এই ধ্বংস আসলে সৃষ্টির পথ প্রস্তুত করে। পরবর্তী প্রশ্ন, প্রায়শ্চিত্ত কবিতায় প্রতীকের ব্যবহার বিশ্লেষণ করো। প্রায়শ্চিত্ত কবিতায় প্রতীকের ব্যবহার অত্যন্ত সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ। ধন ভাণ্ডারের বিদীর্ণ হওয়া প্রতীক শোষক শ্রেণীর পতনকে বোঝায়। কালনাগিনী প্রতীক হয়েছে অশুভ শক্তির, যার ফনা সমাজে ভয় ও বিষ ছড়ায়। অগ্নিকণা ধ্বংস ও শুদ্ধির প্রতীক। ভূমিকম্প প্রতীক হয়ে দাঁড়িয়েছে সমাজ জমে থাকা ক্ষোভের বিস্ফোরক। জয়তোরণ প্রতীক হয়েছে ধনীদের ভণ্ড সভ্যতা। আবার ভক্তদের থলির শক্ত দড়ি প্রতীক হয়েছে কৃপণতা ও লোভকে। শাস্ত্র মন্ত্র কেবল পড়া প্রতীক করেছে ভণ্ডামিকে। যেখানে কাজ নেই, কেবল মুখের বুলি। ভীষণ যজ্ঞ হল প্রতীক প্রায়শ্চিত্তের, যেখানে সমাজের পাপ অগ্নিতে দগ্ধ হবে। নতুন দেশ প্রতীক হয়েছে আশার, ন্যায়ের ও আলোর। এসব প্রতীকের মাধ্যমে কবি বাস্তব সমাজের সমস্যাকে কাব্যিক ভাষায় ফুটিয়েছেন। প্রতীকগুলো পাঠকের মনে গভীর প্রভাব ফেলে। ফলে কবিতা কেবল শব্দের সৌন্দর্য নয়, বরং এক সামাজিক দলিল হয়ে ওঠে। কবি সমাজের অস্থিরতা, অন্যায় ও পরিবর্তনের ইঙ্গিত প্রতীকের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। তাই কবিতাটি প্রতীকধর্মী কাব্যের অনন্য উদাহরণ।